বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের 3 মাস আগে ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল হিপ জয়েন্টের ক্ষয় রোগী দুইটাই। এই যে দেখেন, এই যে ক্ষয়, এই যে ক্ষয়। তো উনি আমাদের এই ডিপিআরসি তে চিকিৎসা নেওয়ার আগে 7-8 মাস ভুগছিলেন। বাংলাদেশের বড় বড় ডাক্তার বিভিন্ন জায়গায় ঘুরতেছিলেন এবং সব ডাক্তাররাই অপারেশনের কথা বলেছিল, কিন্তু আমরা এখানে অ্যাডভান্স ডিপিআরসি তে যে চিকিৎসা দিয়েছি অপারেশন ছাড়া, তারপরে সুস্থ হয়ে রোগী বাসায় চলে যায়। আজকে 3 মাস পর আবার ফলো আপে আসছে। এখন দেখি রোগী নিচে বসতে পারে কিনা। বসেন, রোগীও বসেন, আমিও বসি। দাঁড়ান, বসেন, দাঁড়ান। এখন রোগীর মুখে শুনি, বা রোগীর যে গার্ডিয়ান আছে, বলেন আপনার রোগী বর্তমানে কি অবস্থা? ইনশাআল্লাহ আমি ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে অনেক স্যাটিসফাই। আমি বাংলাদেশের অনেক বড় নামকরা ডাক্তার সার্জন ওনাদেরকে দেখাইছি, রিপ্লেসমেন্টের কথা বলছিল। এখানে চিকিৎসা নিয়ে আমার রোগী যথেষ্ট ভালো হয়েছে, ইমপ্রুভ করছে। সামান্য একটা সমস্যা আছে, ইনশাআল্লাহ আশা করি সেটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এই রোগে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি যারা এটা দেখবে, যারা এই সমস্ত রোগী আছে ইনসিডেন্টের, তাদেরকে সাজেস্ট করবো বা বলবো যে আপনারা ডিপিআরসি তে আসেন। ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো চিকিৎসা পাবেন এবং ভয় পাওয়ার কোনো কিছু নাই, এবং আপনারা খুব দ্রুতই সেরে উঠবেন। একটা কথা বলি, হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়, এটা নিয়ে কিন্তু বারবার বলছি। মানে এভিএন নয় ব্যাপারটা না, এভিএনও আছে, বাট সব ক্ষয় কিন্তু এভিএন নয়। আমার এই যে রোগী আছেন বিথি, উনি কিন্তু মানে হিপ জয়েন্ট ঔষধ জনিত সমস্যায় জোড়াটা ক্ষয় হয়েছিল, সেটা কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস না। তাহলে আপনাদের ইয়াং রোগী এখন যদি এটা পাল্টিয়ে ফেলতো, তাহলে সেটারও কিছুটা কমপ্লিকেশন অ্যারাইজ করে। ইয়াং রোগীদেরকে আমি সাধারণত অপারেশন করতে বলি না, তবে এই চিকিৎসায় যেটা হচ্ছে ফলো আপ করতে হবে। ধরেন রোগী ফলো আপ 3 মাস পরে আসছে, এর মধ্যে রোগী ভালো ছিল। অনেক রোগী গিয়ে হয়তো 1 মাস 15-20 দিন পর আবার হালকা ব্যথা দেখা দিতে পারে। এতে হতাশার কোনো কারণ নেই, ফলো আপে আসতে হবে। মানুষের ভালো প্রচার করবেন। বাংলাদেশের মানুষের যে সমস্যাটা, কেবল মানুষের খারাপ দিক কোনটা খুঁজে পাওয়া যায় এটা প্রচার করে, নাকি দোষ খোঁজে। বাঙালি জাতি, আমার মনে হয় এই একটা খারাপ দোষ বাঙালি জাতির, কিন্তু বাঙালি জাতির সবচেয়ে ভালো দিক হচ্ছে বাঙালি জাতি আবেগ প্রবণ, ভালোবাসতে পারে সবাইকে। কিন্তু কারো যেন একটু 19 থেকে 20 হইলেই অনেক বানায়া টানায়া বাজে কথা প্রচার করে। এটা করবেন না সবাই। আমাদের ভালো কথা প্রচার করব। আমাদের দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যে উন্নত, আমাদের এখানে বিদেশ থেকে রোগী আসে, এটা আমাদের প্রচার করতে হবে। তাহলে দেশ উন্নতি হবে, আমরা ভালো থাকবো, নাকি? আর আমরা যদি আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা হয় নাই মিথ্যা কথা প্রচার করি সারা বিশ্বে, তাহলে আমাদের রোগী বিদেশ চলে যাবে। ইন্ডিয়া তো যাচ্ছি, থাইল্যান্ড সিঙ্গাপুর তো যাচ্ছি, বড় লোক যারা আছেন অনেকে আমেরিকা কানাডা চলে যান চিকিৎসার জন্য। কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে যদি উন্নতি হয়, এটা সবার জন্য ভালো। সবাই রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।